হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেল ফারজানাস রেসিপির পক্ষ থেকে। ফ্রেন্ডস, পুডিং ডেজার্টটা কার না পছন্দ? ছোট বড় ছেলে বুড়ো সবাই কিন্তু পুডিংটা অনেক বেশি পছন্দ করে। আর এই পুডিংটা যদি হয় একটু স্পেশাল তাহলে তার কথাই নেই। সেই সাথে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই চকলেট মিল্ক লেয়ার পুডিং তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। প্রথমে আমি গরুর দুধ নিয়েছি এখানে 1.5 লিটার পরিমাণ। চায়না গ্রাস নিয়েছি এখানে 20 গ্রাম। আপনারা চাইলে চায়না গ্রাসের পরিবর্তে আগার আগার বা জেলাটিন পাউডারও ব্যবহার করতে পারেন। আর কন্ডেন্স মিল্ক নিয়েছি হাফ কাপ। এই কন্ডেন্স মিল্কটা আমার নিজের ঘরে তৈরি করা কন্ডেন্স মিল্ক, যার রেসিপি আমার চ্যানেলে দেয়াই আছে। চিনি নিয়েছি হাফ কাপ। কোকো পাউডার নিয়েছি 25 গ্রাম, মানে 2 টেবিল চামচ আরও 1 চা চামচ। ব্যাস, এই সামান্য কয়েকটি উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে এই অসাধারণ চকলেট মিল্ক লেয়ার পুডিং। তো চলুন গিয়ে তৈরি করে নিই এই চকলেট মিল্ক লেয়ার পুডিং। এখন প্রথমে আমি যে 1.5 লিটার গরুর দুধ নিয়েছিলাম তার থেকে 1/4 কাপ গরুর দুধ সরিয়ে রাখবো। এখন 1 কাপ নর্মাল ঠান্ডা পানির মধ্যে 20 গ্রাম চায়না গ্রাস ভিজিয়ে দেব। দিয়ে এটাকে জাস্ট এভাবে আমি 10 মিনিটের জন্য রেখে দেব, যেন এটা একটু হালকা নরম হয়ে যায়। তাহলে এটা দুধের সাথে খুব ভালো করে মিশে যাবে। এবার যে 1/4 কাপ দুধ আমি তুলে রেখেছিলাম সেই লিকুইড গরুর দুধটার মধ্যে 25 গ্রাম, মানে 2 টেবিল চামচ আরও 1 চা চামচ কোকো পাউডার মিশিয়ে দেব। এটা খুব ভালো করে মেশাবেন যেন আপনার কোকো পাউডার আর দুধের মধ্যে কোনো রকম দানা না থাকে। তো আমি এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখুন ফ্রেন্ডস, গরুর দুধ আর কোকো পাউডারটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমরা বাকি যেই দুধটা ছিল সেই দুধটাকে চুলায় মিডিয়াম হিটে জাল দিয়ে নেব। দুধের মধ্যে যখন একটা বলক চলে আসবে তখন আগে থেকে ঠান্ডা পানি দিয়ে যে 20 গ্রাম চায়না গ্রাস আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চায়না গ্রাসটা দুধের মধ্যে দিয়ে দেব। সেই সাথে দিয়ে দেব হাফ কাপ কনডেন্স মিল্ক। ফ্রেন্ডস, আমি আগেই বলেছি এই কনডেন্স মিল্কের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর দিয়ে দেব হাফ কাপ চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা চাইলে এখানে জাস্ট 1 চিমটি লবণ অ্যাড করে দিতে পারেন, এতে আপনার স্বাদের ব্যালেন্সটা ভালো হবে। তো এখন এই সবগুলোকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য মিডিয়াম হিটে ফুটতে দেব, যেন আমার চায়না গ্রাসটা দুধের সাথে খুব ভালো করে মিশে গলে যায়। দেখুন ফ্রেন্ডস, দুধের মধ্যে চায়না গ্রাসটা খুব ভালো করে মিশে গেছে আর এরই সাথে দুধটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন চায়না গ্রাস মেশানো এই দুধটাকে আমি সমান 2 ভাগে ভাগ করে নেব। দুধটাকে 2 ভাগে ভাগ করা হয়ে গেছে। এখন 1 ভাগে আমি আগে থেকে যে 1/4 কাপ লিকুইড গরুর দুধের মধ্যে 2.5 টেবিল চামচ, মানে 25 গ্রাম কোকো পাউডার আমি ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে এখন দুধ আর কোকো পাউডার মেশানো এই মিশ্রণটাকে আমি আবারও 5 মিনিটের জন্য চুলায় একটু জালে বসিয়ে দেব। 5 মিনিট জালে থাকার পরে কোকো পাউডার মেশানো দুধটার মধ্যে যখন একটা বলক চলে আসবে তখন এইটাকে আমরা চুলা বন্ধ করে একটু চালনি দিয়ে চেলে নেব। অবশ্যই কিন্তু কোকো পাউডার মেশানো দুধের মিশ্রণটাকে ভালো করে একটু চালনি দিয়ে চেলে নিতে হবে, যেন এর মধ্যে কোনো রকম দানা অবশিষ্ট না থাকে। দুধটাকে চালা হয়ে গেলে এখন আমি পুডিংটাকে বসিয়ে দেব। তো পুডিং বসাবার জন্য আমি এরকম একটা মোল্ড নিয়েছি। আপনারা চাইলে এটা যদি আপনাদের বাসায় না থাকে তাহলে যে কোনো বাটির মধ্যেও করতে পারেন, সমস্যা নেই। এখন এই মোল্ডটার মধ্যে আমি সামান্য জাস্ট একটু ঘি হাতের মধ্যে নিয়ে চারপাশে মেখে দিয়েছি, যেন আমার পুডিংটা খুব সহজে মোল্ড থেকে বেরিয়ে আসে। এখন এরকম একটা চামচের সাহায্যে আমি জাস্ট সামান্য করে মোল্ডের চারধারে কোকো পাউডার মেশানো যে দুধের মিশ্রণটা সেটা দিয়ে দেব। দিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য ফ্যানের নিচে অথবা ডিপ ফ্রিজে একটু রেখে দেব, যেন আমার পুডিংটা খুব ভালো করে সেট হয়ে যায়। তো দেখুন ফ্রেন্ডস, 10 মিনিট পর পুডিংটা কিন্তু খুব ভালো করে সেট হয়ে গেছে। এখন এই কোকো পাউডারের মিশ্রণের উপরে
গরুর দুধে যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটা আমি আবার একটু দিয়ে দেব। অবশ্যই চেষ্টা করবেন দোনোটা মিশ্রণে যেন সম পরিমাণে দেওয়া যায়, তাহলে আপনার লেয়ারগুলো ঠিক সম পরিমাণে হবে। এখন এটাকে আবার আমি জাস্ট 5 মিনিটের জন্য ফ্যানের নিচে বা ডিপ ফ্রিজে রেখে দেব। দেখুন ফ্রেন্ডস, 5 মিনিট পর আমার লিকুইড গরুর দুধের মিশ্রণটাও জমে গেছে। এখন এর উপরে আবারও আমি কোকো পাউডারের মিশ্রণটা দিয়ে দেব। এভাবে করে আমি সবগুলো লেয়ারই তৈরি করে নেব। লেয়ার করবার সময় দুধের মিশ্রণ এবং কোকো পাউডারের মিশ্রণটা যদি বসে যায় তাহলে এটা জাস্ট ডিম আছে চুলায় বসিয়ে দিলে আবারও লিকুইড হয়ে যাবে। এখন এই পুডিংয়ের মিশ্রণটা আমি 25 মিনিট এভাবে রেখে দেব। তো দেখুন ফ্রেন্ডস, 25 মিনিট পর আমার পুডিংটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। জাস্ট হালকা করে একটু টেনে ধরলেই পুডিংটা মোল্ড থেকে উঠে আসবে। এখন এরকম একটা স্ট্যান্ডের মধ্যে আমি জাস্ট মোল্ডটাকে উপুত করে দেব আর আমার পুডিংটা বেরিয়ে আসবে। তো দেখুন ফ্রেন্ডস, পারফেক্টলি তৈরি হয়ে গেছে মিল্ক চকলেট লেয়ার পুডিং। আপনি যদি কোনো গেস্টের সামনে এই পুডিংটা দেন তাহলে কিন্তু এক মুহূর্তের জন্য সে অবাক হয়ে যাবে। সেই সাথে এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অনেক টেস্টি, অনেক ইয়ামি। আর বাচ্চাদের তো এমনিতেই চকলেটটা খুবই পছন্দ, আর সেই চকলেট ফ্লেভার দিয়ে যদি পুডিং তৈরি করা হয় তাহলে তার কথাই নেই। তা আমি আপনাদেরকে এক পিস কেটে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন, চকলেট মিল্ক পুডিংয়ের প্রতিটা লেয়ারই কিন্তু খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এবং দেখতে অসাধারণ লাগছে। ফ্রেন্ডস, এই রেসিপিটার সমস্ত উপকরণই এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। সেই সাথে দেয়া থাকবে ফেসবুকে আমার গ্রুপ লিংক। সরাসরি প্রতিদিনই আমার প্রতিটা রেসিপি দেখতে চাইলে ফেসবুকে আমার গ্রুপ মেম্বার হতে পারেন, তাহলে আপনারা পেয়ে যাবেন সরাসরি আমার প্রতিটা রেসিপি। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে লাইক দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর অবশ্যই আমার রেসিপিগুলো বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার চলে আসবো আরও একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।